সামান্য টুকরা কাপড় দিয়ে বেডশিট সেলাই করে বেডরুমের লুকই চেঞ্জ করে ফেলেছি। এক ভাইয়ের জন্মদিনে বাকি 2 ভাই সারপ্রাইজ দিল। কিভাবে কি হলো সবই থাকছে এই ভিডিওতে। আশা করি শেষ পর্যন্ত দেখলে আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম ইজ ফ্যাশনেবল হাউসে। আমি ফারহানা ইয়াসমিন রুমি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি শেষ পর্যন্ত দেখবেন। আমি আমার বেডরুমটা একটু ডিপ ক্লিনিং করব, সেটাই আজকে শেয়ার করছি। ডিপ ক্লিনিংয়ের আগে কিছু টুকরো কাপড় নিয়ে আমি একটা বেডশিট সেলাই করছি, সেটাও থাকছে এই ভিডিওতে। আর এখন যেটা করছি, এটা 2টা কলা একদম নরম হয়ে যাচ্ছে। গরম বেশি ছিল তো, যার কারণে কলাগুলি আনার পরপরই নরম হয়ে যাচ্ছে। তো 2টা কলাকে দিয়ে একটু প্যানকেক বানাবো। প্যানকেক না, ওয়াফেল বানাবো। তো এখানে দিয়েছি চিনি, একটু সামান্য পরিমাণ লবণ, আর দিয়েছি কলা 2টা। তার সাথে দিয়ে দিব দুধ। এদিক দিয়ে মুত্তাকি ওয়াফেল মেকারটা সেট আপ করে দিয়েছে। দিয়েছি একটু বেকিং পাউডার। সবগুলোকে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। শুরুতেই বলে নিচ্ছি, আমি এবং আমার পরিবার আলহামদুলিল্লাহ বর্তমানে ভালো আছি। অনেকেই জানতে চাচ্ছেন আমার বড় ছেলে আছে কি না? জি, আলহামদুলিল্লাহ এখনও আছে। আর ছোট জনের পরীক্ষা কেমন হচ্ছে এটাও প্রশ্ন। তো আলহামদুলিল্লাহ ওর পরীক্ষা মোটামুটি ভালো হচ্ছে। যারা যারা প্রশ্ন করেছেন আশা করি আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন। গুলানিটা গুলার পরে 1 কাপ আটা দিয়েছি, দিয়ে ভালো করে গুলে আমি এখন ওয়াফেল মেকারে দিয়ে সবগুলো ওয়াফেল বানিয়ে নেব আর বাচ্চারা খাবে। তো এটা হচ্ছে হালকা নাস্তার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, এই যে একটা টুকরা কাপড়, এটা দিয়ে পুরো বেডশিটও হবে না, কিছু টান পড়বে। আর অনেক দিন আগে আমি মতিঝিল আইডিয়াল থেকে প্রায় 3-4 বছর আগে একটা নিয়েছিলাম, কাপড় সিল্ক টাইপের আর কি, তসর সিল্ক টাইপের। তবে ওইটা নিয়েছিলাম জামা বানাবো চিন্তা করে। কিন্তু এখন মনে হচ্ছে এই কাপড়ের সাথে যেহেতু একটু কাপড় লাগবেই, জোড়া দিয়ে একটু ডিজাইন করে একটা বেডশিট বানিয়ে ফেলি। তো এখানে যতটুকু লম্বা দিব বেডশিট আমরা যতটুকু, আমার যেহেতু ডাবল খাট, ততটুকু লম্বা নিয়েছি, চওড়া যতটুকু দিব ততটুকু নিয়েছি। এই যে এটা হচ্ছে প্রিন্টের সেই কাপড়টা, এখানে 3 গজ কাপড় নিয়েছিলাম, 2.5 হাত বহর যেহেতু, তো 3 গজ কাপড় নিয়েছিলাম জামার কাপড়ের জন্য, ফুল হাতা দিয়ে সেলাই করব এই জন্য। তো পরে এখন তো ওই যে মাথায় আসলো যে বেডশিট বানিয়ে ফেলি একটু ডিজাইন করে। তো 15 ইঞ্চি আমি কাপড় আলাদা করে নিয়েছি, মানে ফিলো কভারের উপরে দিয়ে তো করব, একটা ডিজাইন করব। যেহেতু 3 গজ কাপড়, আবার বেশি নিলে ছোট হয়ে যাবে। যে 15 ইঞ্চি আমি কাপড় নিয়েছি, সেই 15 ইঞ্চি আমি জোড়া দিতে হবে ওই যে পিঙ্ক কালারের লম্বায় আর কি, বেডের লম্বার দিক দিয়ে। আর এই প্রিন্টের কাপড়টা যেহেতু 2.5 হাত বহর, সাইডেও আমাকে জয়েন্ট দিয়ে 2টা সাইডে জোড়া দিব। তো সেইভাবে আমি কাপড়গুলি কেটে নিচ্ছি আর কি, যতটুকু লাগবে। তো এভাবে কেটে সেলাইটা করে নিচ্ছি। তো এটা মানে ওই যে মাথায় যখন যেটা আসে একটু করার, বা আমার এই কাজগুলি করতে খুব পছন্দ, যেই কাজে আমাকে খুবই আনন্দ দেয়, মজা লাগে, সেই কাজ করতে আসলে কষ্ট হলেও কষ্ট লাগে না। তো আর ওই কাজই আমি করার চেষ্টা করি যেটা আমাকে সুস্থ রাখে, ভালো রাখে, মানসিক শারীরিক সব দিক দিয়ে, সেই কাজই করার চেষ্টা করি। আর আমি মানে বেহুদা ওই যে কারোর সাথে গল্প করে করে সময় কাটানো আছে না, অনেকেই অযথা কথা নিয়ে ফেসাল পারে, এটা সেটা করে, সেটা আমি পছন্দ করি না। আমি আমার কাজ নিয়ে মনোযোগ থাকি, কাজ নিয়েই থাকি আর কি, এরকম। তো 2টা পিলো কভার করব, সেজন্য পিলো কভারের কাপড়ও কেটে নিয়েছি। আর উপরে যেভাবে আমি চাপ সেলাই দিয়ে ডিজাইন করব সেটা করে নিচ্ছি। আর এখন কুচির জন্য কাপড় ছিঁড়ে নিচ্ছি আর কি, যতটুকু। আর এখন আমি ওই যে আমার দোকানের একটা স্টাফ সেলাই পারেও, ওকে ডেকে এনেছি, আমি কেটে কুটে দিচ্ছি, আমি আমার কাজগুলি, হাতের কাজগুলি করছি, আর ওকে দিয়ে একটু হেল্প নিচ্ছি আর কি ওর কাছ থেকে। ও এসে একটু সেলাই করে দিচ্ছে, বেডশিটটা জয়েন্ট যেভাবে দিতে বলতেছি ওইভাবে দিচ্ছে, আর যেভাবে আমি বলে দিচ্ছি সেভাবে সেলাইটা করে নিচ্ছে আর কি।
খুবই সহজ। ২ সাইডে আমি মেবি ১৮ ইঞ্চি করে ৩৬ ইঞ্চি চওড়া লেগেছে। ওইটা করে নিয়েছি। আর ওই যে লম্বার দিকে ১৫ ইঞ্চি বাড়তি দিতে হয়েছে। সেটা দেখা যাবে না। সেটা তো মানে গুজানো থাকবে তোশকের ভিতরে। আর এই ২ টা কোল বালিশের কাভার অনেক আগেই সেলাই করে রেখেছি। মানে ঠিকঠাক করে রেখেছি। এখন ইয়েটা দিব আরকি, জয়েন্টটা করে দিব। তো এটা হচ্ছে আমার ওই যে রুমের যে ২ টা ছোট চকলেটের মতো বালিশ থাকে সেগুলি। এর ভিতরে ফিলো কাভারটা উপরে জয়েন্ট দিয়ে এভাবে সেলাই করা হয়েছে। তো এই যে মতিঝিল আইডিয়াল থেকে ৫ টাকা গজের লেস নিয়েছিলাম, সেটা উপরে দিয়ে সেলাই করে নিয়েছি। এর ভিতরে সেলাই শেষ। এখন আমার বেডরুমটা আজকে ডিপ ক্লিনিং করছি। বেডশিটটা বিছিয়ে দিচ্ছি। আর উপরের যে কাপড়টা থাকে আজকে ভেবেছিলাম চেঞ্জ করব, কিন্তু একটা কাপড় ছিল সেটা পিঙ্ক কালার টাইপের আর কি, কিন্তু ওইটার কাপড় কম ছিল। এখানে কিন্তু ৫ গজ কাপড় লাগে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত এভাবে ঝুলিয়ে দেওয়ার জন্য। তো ওইটা হচ্ছে না বিধা আবার এটা ধোয়া ঝাড়া টাড়া দিয়ে আবার সেট আপ করে দিয়ে দিচ্ছি। আমার এই ডিজাইনটা ভালো লাগে খাটের উপরে, এই জন্য আমি এটা এইভাবেই সেট আপ করেছি আর কি। আমার ইচ্ছে হলো এই কাপড়টা দেওয়ার, দিই, আবার ইচ্ছে হলো না, না দিলেও কিন্তু এই জায়গাটা খারাপ লাগে না। মানে যখন যেভাবে রাখতে ইচ্ছে করে সেভাবেই রাখি আর কি। তো মোছা ক্লিন করা এগুলি হয়েছে, এখন জাস্ট সাজিয়ে নিচ্ছি। এই ফ্লাওয়ার ভাসটা আমার পেজে আছে, আপনারা চাইলে নিতে পারেন। এটা একটু ছোট সাইজ আর একটা বড় সাইজ আছে। ২ টা কালার আছে, একটা ল্যাভেন্ডার কালার, একটা হালকা লাক্স গোলাপি টাইপের কালার। তো আমার সাইডে যে জিনিসগুলি থাকে সেগুলি রেখে দিচ্ছি। ছোট একটা ঝিনুক ল্যাম্প আছে, এটাও আমার পেজে আছে, আপনারা চাইলে আমার পেজ থেকে নিতে পারেন। এটা আমি আমার স্টাডি টেবিল বানিয়েছিলাম, সেটার উপরে ছোট্ট একটা, এটা আমার বানানো একটা টুল দিয়ে দিচ্ছি, আর একটা ম্যাট, কাগজের ম্যাট দিয়ে দিচ্ছি। এটা একটা ক্যালেন্ডার। আজকে ২২ তারিখ, ২২শে এপ্রিল আমার মুত্তাকির জন্মদিন। তো আজকে ওর জন্মদিন। আমরা জেনেও চুপচাপ আছি, ওকে জানাচ্ছি না। ওর ভাই মানে বড়জন, আমার বড় ছেলে, ওরা বলল যে ওকে আজকে সারপ্রাইজ দিব। ও বিকেলে গিয়ে একটা কেক নিয়ে আসবে বলতেছে। দেখা যাক কী করে আর কি। আর এখানে একটা মোমবাতি দিচ্ছি। এটা এত ঘ্রাণ, এত মানে সুন্দর স্মেল, খুবই ভালো লাগে এটা জ্বালানোর পরে। এই দিকটা হচ্ছে আমার হাজব্যান্ডের দিক। এটা এই ফ্লাওয়ার ভাসগুলিতে দেখতে পাচ্ছেন খোদাই করা, ডিজাইন করা। খুবই সুন্দর কালারটা। এখানে যে ফ্লাওয়ার ভাস হিসেবে ইউজ করা যায় তা না। চাইলে প্লেট, ফ্রিজ এগুলি সেট আপ করে রাখা যায়, বুক করে রাখা যায়, যে কোনো কিছু গ্রসারি আইটেমও গুছিয়ে রাখা যায়। যে যেভাবে আসলে ইউজ করতে ইচ্ছে করে সেভাবেই ইউজ করতে পারবে। তো এই সাইডটা তো আমার হাজব্যান্ডের সাইড, তো উনি যে বইগুলি ফুটছে এখন সেগুলি একটু রেখে দিচ্ছি, তাহলে নিয়ে পড়তে ওনার জন্য সুবিধা হবে। এটা হচ্ছে আমাদের টিভি ওয়াল আর কি। তো টিভি রাখার উপরে একটা সেলফ দিয়েছিলাম অনেক আগে। এই দিকটা আপনাদেরকে দেখানো হয়নি, সাজিয়ে রেখেছিলাম। তো আজকে একটু সব কিছু নামিয়ে ডিপ ক্লিনিং করছি। তো এখানে একটা ছোট্ট ম্যাট দিয়ে দিচ্ছি চিকন, এটা ম্যাটটা থাকে লেস করা আছে। তো ওইটা দিয়ে এখন আমি যে জিনিসগুলি এতদিন ছিল সেগুলিকে আরেকটু সেট আপ করে দিচ্ছি। তো আমার কাছে আসলে ঘর সাজানো, ঘর গুছানো, কিছুদিন পর পর একটু ওলটপালট করা, এই জিনিসটা আমার ভালো লাগে। সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এই ওয়ালটা আপনারা বুঝতে পারছেন, আমার খাটের অপোজিটের ওয়ালটা। তো সেটা সাজিয়ে এখন দরজায় চলে এসেছি। এটা হচ্ছে আমার বেডরুমের ডোরের মাঝখানে আমি একটা ছোট্ট পেরাক দিয়ে দিচ্ছি। একদম ছোট্ট করে ছিদ্র করে, কারণ এটা আবার খুলে যেন আমরা রাখলে দেখতে অসুবিধা না লাগে, অসুন্দর না লাগে এর জন্য। এটা ওয়েলকাম একটা ইয়ে কী যেন বোর্ড। তো এটা আমার পেজে আছে, আপনারা চাইলে নিতে পারেন। এটা আমার বেডরুমে দরজায় লাগিয়ে দিয়েছি। قد عظمت فللأمجاد بانيها ومن يسعى إلى العليا بما فيها ويبني مجده جدلا فروح الفاتحة ليصبح همة تروي عن العليا مغاني। তো এইটা এই সেলফটা এভাবে আমি একটু গুছিয়ে নিয়েছি। আর গত কয়েকদিন থেকে ২ জন বোন আমার এই আলমারিটার ব্যাপারে অনেক প্রশ্ন করছেন, এটা কোন বোর্ড দিয়ে বানিয়েছি, কত ফিট বাই কত ফিট, অনেক প্রশ্ন, ডিজাইনটা একটু দেখানো। তো ভাবলাম আজকের ভিডিওতে একটু দেখিয়ে দিই। এটা একটা ম্যাট বিছিয়েছি খাটের উপরে, এই ম্যাটগুলি আমার অনেক প্রিয়।
আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটি লাইক দিয়ে যেতে কিন্তু ভুলবেন না। আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটিও চাপ দিতে ভুলবেন না। এই আলমারিটা আমার পুরনো আলমারি। এটা গর্জন বোর্ড দিয়ে বানানো 2টা আলমারিকে অ্যাডজাস্ট করে আমি এভাবে বানিয়েছি। আরেকবারও দেখাবো, পরবর্তীতে আপনারা দেখে নিতে পারেন। তো গর্জন বোর্ডের উপরে আমি এনামেল পেইন্ট কালার করে নিয়েছি। চলেন এখন আমার রুমের দরজাটা খুলে কেমন লাগছে আপনাদেরকে একটু দেখাই। আজকে আমার এই বেডশিটটা নতুন করে সেলাই করার পরে রুমটা তো যেভাবে আছে সেভাবে জাস্ট একটু ডিপ ক্লিনিং করেছি আর কি। আর এই বেডশিটটা যদিও আমার রুমে অনেক কড়া কালার, এখন ফোনে আসতেছে কিন্তু বাস্তবে অত কড়া কালার না। শুরুতেই যেরকম একটা কালার দেখেছেন ওই কালারটাই, কিন্তু রুমে বিছানোর পরে ভিডিওতে শুধু এই কালারটাই আসতেছে। আমি তো বেশি কড়া কালার পছন্দ করি না, তবে বাস্তবে এত কড়া কালার না। তবে খুবই সুন্দর লাগছে। মোত্তাকির জন্য একটা শার্ট কিনে এনেছিলাম, ফাঁকে আবার সব গুছানো শেষ করে ভিডিও করার আগে দৌড়িয়ে গিয়ে আবার ওর জন্য একটা শার্ট কিনে আনতে হচ্ছে, কারণ ওর প্রেজেন্টেশন আছে আগামী দিন ইউনিভার্সিটিতে। এর জন্য এই যে আলমারিটার ডিজাইনটা আবারও একটু দেখে নিন। আর এই সাইডটা আমি আর একটু গুছাবো, প্ল্যান আছে আমার মাথায়। এখন যেভাবে রেখেছি একটু সেভাবে দেখিয়ে দিলাম। সব কিছুর সাদার মাঝে একটু পিঙ্ক কালারটা আসলে ভালো লাগছে, খারাপ লাগছে না। আর আমার সেলাই করা বেডশিটটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার রুমটা বেশি কালারফুল হয়ে গিয়েছে কি না একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত জানতে চাচ্ছি আর কি। তো ডাইনিং টেবিলে চলে এসেছে, একটু ডাইনিং টেবিলটাও মুছে দিচ্ছি। ওরা নাকি কি অর্ডার করবে, তো এর জন্য খাবারের আসার আগে আমি এই জিনিসটা একটু করে নিচ্ছি আর কি। এখানে ডাইনিং টেবিলের যে জিনিসগুলি এখন রাখা দরকার সেগুলি রেখে দিচ্ছি। এটা হচ্ছে একটা রাউন্ড কেক স্ট্যান্ড, তো ওইটার ভিতরে আমি যেগুলি রাখার দরকার টেবিলে সেগুলি রেখে দিচ্ছি। আমার ছেলেরা মানে বড়জন ছোটজন নিষেধ করছে আজকে কিছু রান্না করতে না, ওরা ওদের মতো করে অর্ডার করবে, বড় ভাই এবং ছোট ভাই মেজো ভাইকে সারপ্রাইজ দেওয়ার উদ্দেশ্যে। তো ওরা 3 জনের খাবার ডিসকাউন্টে, ওদের মানে অফার চলছে কোনো একটা পেজের আর কি, অনলাইনে যে অর্ডার করেছে। তো ওখানে একজনের খাবারের সাথে একজনের খাবার ফ্রি, মানে একটার সাথে একটা ফ্রি আর কি। তো ওরা ওই প্যাকেজটাই অর্ডার করেছে। তো 1500 টাকার খাবার 6 জনের জন্য। আর এই তো এই কেকটা এনে রেখেছে দুপুরেই ফ্রিজে। তো আর এখন এই যে 6 জনের মানে 3 জনের অর্ডার করেছিল আর কি। এই প্যাকেজে যা যা আছে একটু সাজিয়ে নিয়েছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। খাবারটা সুস্বাদুই ছিল। আমার হাজব্যান্ড নেই, উনি বাইরে, ওনার একটা মিটিং আছে। তো উনি আসতে সময় লাগবে। তো ওদের তো খিদা লেগেছে, ওরা খেয়ে ফেলবে। আর ওর ভাইকে তো হলো বার্থডে বয়। তো আমি বলছিলাম এই কথাই, তো ও এখন খাবে এই আর কি, খিদা লেগেছে। ওই যে কোনো এটা সেটা করা সেটা না, জাস্ট খাবার অর্ডার করেছে, খাবে সবাই মিলে এটাই। বাবা আছে, আমার বাবা তো নিচে, বাবাদের বাসায় বাবা আছে এই আর কি। তো উনি আসলে উনিও খাবে আর ওদের আব্বুও খাবে। তো এখন যদিও ঢাকনা খুলে দেখাচ্ছিলাম, পরে ঢাকনা আটকিয়ে ওনাদের জন্য রেখে দিব, ওনারা আসলে তখন খাবে। আর যার যারটা তার তার ইয়েতে দিচ্ছি। ওরা বললো যে প্লেট লাগবে না, এমনি বক্সে যতটুকু খাবে ততটুকুই আর রেখে দিবে এরকম আর কি, পরে খাবে। আজকে এখন যতটুকু খাবে খেয়ে নিবে এক সাইডে, কারণ প্লেটে ঢাললে আবার ঠান্ডা হয়ে যাবে। এটা হচ্ছে চিকেন উইংস, মানে ইয়ে দিয়ে ক্যাপসিকাম দিয়ে একটা, এটাকে কি বলবো, কারি টাইপের আর কি, অনেক তেল দিয়ে রান্না করেছে। তো 2টা মিট বক্স ঢেলে নিয়েছে ফ্রিজে, আমরা খাবো। আর অন্যগুলো প্যাকেটে রেখেছে। তো এই তো এইভাবে ওর জন্মদিনের দিনের আজকের সারপ্রাইজের খাবার দাবার আর কি আয়োজন করেছে ভাইয়েরা। আমি আমার কাজে ব্যস্ত ছিলাম, আবার একটু বাইরে গিয়েছিলাম তো বিকেলে আর কি, যার কারণে রান্নাবান্না যেহেতু নাই, আমি আমার অন্যান্য কাজগুলি, বিজনেসের কাজগুলিতে মনোযোগ দিতে পেরেছিলাম এই আর কি। তো
তো আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আমার ছেলেদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওদেরকে ভালো রাখে, এই আর কি, যেন চক্ষু শীতলকারী সন্তান হিসেবে সমাজের বুকে গড়ে তুলে, দুনিয়া আখিরাতের জন্য যেন ওরা কল্যাণকর হয়। তো খাওয়া শেষে আমি বললাম যে তাহলে একটু ডেজার্ট খেয়ে নাও, একটু কেকটাও কাটো। তো কেটে নিল আর কি, আর আমি একটু খাইয়ে দিচ্ছি। ছেলে সন্তান যতই বড় হোক, মা বাবার কাছে তো ছোট ছোটই থেকে যায়। মনে হচ্ছে যে মাত্র কয়েকদিন আগে ও দুনিয়ার বুকে এসেছে। ও ইসলামী ব্যাংক হসপিটালে মালিবাগ শাখায় সিজারে হয়েছিল মোত্তাকি। সেই দিনগুলি মানে মাথায় আসতেছে, চিন্তায় আসতেছে। আর দেখতে দেখতে বছর, 1 বছর, 2 বছর, 3 বছর করে এই তো এখন মানে বছরগুলি যাচ্ছে এই আর কি। এখন হচ্ছে কি, ওর আব্বু তো জানে না কেক-টেক নিয়ে এরকম হয়েছে। এত কিছু বাসায় আয়োজন ছিল, আমিও আর বলি নাই। কিন্তু উনি আসার সময় আবার মুত্তাকির জন্য আরেকটা কেক নিয়ে এসেছে। তো যাই হোক, এই ছিল আজকের ব্লগ। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।